সামনেই ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন। আর ভ্যালেন্টাইন্স ডের দিন যদি কোনো একটা স্পেশাল ফ্লেভারকে চয়েস করতে হয়, তাহলে প্রথমেই থাকবে রেড ভেলভেট ফ্লেভার। আর এই ফাজি চকলেটি রেড ভেলভেট ব্রাউনিটা যদি আপনি আপনার পছন্দের মানুষের জন্য বানান, তাহলে কিন্তু তার থেকে বেশি বড় উপহার ভ্যালেন্টাইন্স ডেতে আর কিছু হবে না। তাই চলুন আজ সহজ পদ্ধতিতে এই রেড ভেলভেট ব্রাউনির রেসিপিটাই দেখে নেওয়া যাক। ড্রাই ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ আনসুইটেন্ড কোকো পাউডার, দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেকিং পাউডার আর হাফ টিস্পুন নুন। এগুলোকে ভালো করে চেলে নেব। আপনি এই দিন আপনার প্রিয় মানুষকে কি দিয়ে উপহার দিতে চান, আমার কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি এই রেসিপিটা বানান, তাহলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই মেনশন করে দেবেন। এবার ওগুলোকে সাইড করে রেখে বাটার মেল্ট করে নিচ্ছি। এখানে আমি 1/3 কাপ বাটার নিয়েছি আর সেটাকে মেল্ট করে নিয়েছি। এবার 3/4 কাপ চিনি পাউডারের ওপর ওই গরম থাকা মেল্টেড বাটারটা দিয়ে দেব। এবার একটা হ্যান্ড হুইস্কার দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নেব। এক থেকে 2 মিনিট এটা মিক্স করার পর এখানে আমি একটা বড় এগ ডিম দিয়ে দেব। ডিমটা দেওয়ার আগে খেয়াল রাখবেন যেন বাটারটা অল্প ঠান্ডা হয়ে যায়, নয়তো এটা চিনি দেওয়া অমলেট হয়ে যাবে কেকের বদলে, ব্রাউনির বদলে। তো যাই হোক, এবার ক্রিমটা দিয়েও আমি ভালো করে হুইস্ক করে নেব 2 থেকে 3 মিনিট বা তারও বেশি হাই স্পিডে, যতক্ষণ না একটা সফট পিক তৈরি হচ্ছে, রিবন পিক তৈরি হচ্ছে। কিছুক্ষণ হুইস্ক করতে করতেই দেখতে পাচ্ছেন আমাদের এগটা ভালোভাবে বিট হয়ে যাচ্ছে। তিন থেকে 4 মিনিট পর যখন এরকম একটা রিবন তৈরি হবে, তখন বুঝতে পারবেন আমাদের এগ বিট করা হয়ে গেছে। এবার এখানে আমি একটা রেড ভেলভেট অ্যারোমা ব্যবহার করছি, যেটা অ্যামাজনে বা ফ্লিপকার্টে খুব সহজেই কিনতে পাওয়া যায়। কিন্তু যদি আপনারা এটা কিনতে না চান, তাহলে এখানে ভ্যানিলা এসেন্স আর বাটার মিল্ক ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু রেড ভেলভেটের ফ্লেভার এসে যাবে। আর আমি দিয়ে দিয়েছি অল্প একটু হোয়াইট ভিনিগার, হাফ টিস্পুন মতো, আর দিয়েছি রেড ফুড কালার। এখানে আমি 1/4 কাপ দুধ নিয়েছি, যার অর্ধেকটা এখন দিয়েছি, দিয়ে আবারও একটু হুইস্ক করে নিচ্ছি। একটা ইন্টেন্স রেড কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো এখানে ফোল্ড করব। ড্রাই ইনগ্রিডিয়েন্টস মেশানোর সময় আমাদের আর ইলেকট্রিক বিটারের দরকার নেই। এবার আমরা স্প্যাচুলা দিয়েই এগুলোকে মেশাবো। ওয়ান ফোর্থ কাপ দুধে যতটা আমি বাকি রেখেছিলাম সবটাই পরে দিয়ে দিয়েছি, আর এর বেশি আমি আর কোনো লিকুইড ইউজ করব না। এখানে ব্যাটারটা আমি একটু টাইট রাখছি যাতে ব্রাউনিটা ফাজি হয়। ব্যাটারটা বেশি রানি হয়ে গেলে কিন্তু ব্রাউনিটা অতটা সুন্দর ফাজি আসে না, তাই সেদিকে একটু খেয়াল রাখবেন। ব্যাটারের কনসিস্টেন্সি আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা কতটা ডিলিশিয়াস হবে।
এবার এখানে আমি কিছু চকলেট চিপস দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হোয়াইট চকলেটের চাঙ্কস। এ দুটো সম্পূর্ণ অপশনাল, তবে ব্রাউনিতে যত বেশি চকলেট দেবেন ব্রাউনি তত সুন্দর খেতে হবে, তাই আপনারা চাইলে অবশ্যই অ্যাড করতে পারেন। এবার একটা হার্ট শেপ বেকিং টিনে আমি বাটার পেপার দিয়ে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে ব্রাউনির জন্য যে টিন হয় সেটাও ব্যবহার করতে পারেন বা যে কোনো পাত্রে এটা দিতে পারেন। ব্যাটারটাকে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা যেন এরকমই থাকে যে আপনাকে স্প্যাচুলা দিয়ে ব্যাটারটা স্প্রেড করতে হবে। এবার আমি উপর থেকে বেশ খানিকটা হোয়াইট চকলেট গার্নিশ করে দিচ্ছি আরো বেশি চকলেটি করার জন্য। এবার এই সুন্দর ব্রাউনি ব্যাটারটা দিয়ে দেব বেক করার জন্য। আপনারা চাইলে অবশ্যই ওভেনে বেক করতে পারেন বা গ্যাসেও বেক করতে পারেন। 35 থেকে 40 মিনিট মতো আমি এটাকে বেক করেছি। দেখুন আমাদের ব্রাউনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ছড়িটা পুরোপুরি পরিষ্কার বেরোচ্ছে, তার মানে ব্রাউনিটা পুরোপুরি হয়ে গেছে। এবার গার্নিশ করার জন্য আমি একটু মেল্টেড হোয়াইট চকলেটটা উপরে ড্রিজল করার চেষ্টা করছিলাম, কিন্তু গার্নিশিংটা আমার মনে হয় না অতটা সুন্দর হয়েছে। কিন্তু এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, একদম ফাজি, চকলেটি আর রেড ভেলভেটি। ভ্যালেন্টাইন্স ডে দিনটা ভালোভাবে কাটান।